খননের কয়েক বছর না যেতেই আবারও ভরাট হয়ে গেছে সাতক্ষীরার প্রাণশায়ের খাল। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে শহরের জলাবদ্ধতা। নিরসনের একমাত্র চ্যানেলটি। খালের দুই ধারে ব্যবসায়ী ও স্থানীয়দের অসচেতনতায় খালটির এমন পরিণতি বলে দাবি সচেতন মহলের। তবে সম্প্রতি শহরের সৌন্দর্য বর্ধনে খালটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। সাতক্ষীরা শহরের বুক চিরে বয়ে গেছে এ খালটি। নাম প্রাণশায়ের। 1850 সালে জমিদার প্রাণনাথ রায় চৌধুরী নদীপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা ও শহরের শ্রীবৃদ্ধির জন্য এ খালটি খনন করেন। কালের বিবর্তনে দখল দূষণ আর অযত্ন অবহেলায় এখন খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। সাতক্ষীরা শহরে একটাও ডাস্টবিন না থাকার কারণে সাতক্ষীরার এই প্রাণশায়ের খালটাকে সবাই বড় ডাস্টবিন হিসেবে ব্যবহার করে আসছে এতদিন। যত দ্রুত সম্ভব এই খাল যেন দুই পাশে পরিচ্ছন্ন করে পানি চলাচলের বন্দোবস্ত করা হয় এবং আমাদের সাতক্ষীরাবাসীর জীবন যেন সহজ সরল করার জন্য উন্মুক্ত করা হয়, এই দাবি প্রশাসনের কাছে। খাল ভরাটে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাদেরকে জরিমানা ও সাজার আওতায় আনার দাবি স্থানীয়দের। যারা এই খালে ময়লা ফেলে, যারা খালটাকে ডাস্টবিন বানিয়েছে, তাদের জন্য আসলে তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। যদি সেইভাবে কঠোর ব্যবস্থা নিত, কোনো জরিমানা বা জেল জরিমানা করতো, তাহলে অবশ্যই প্রাণশায়ের খালটা প্রাণ ফিরে পেত। কিছুদিন পরই দেখা যায় সেই জায়গাগুলো আবার ভরাট হয়ে যায়, আবার দখলদারির ভিতরে চলে যায়। এই খালকে যেন দূষিত করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে। প্রতি বছর কোনো না কোনো দিবস আসলে নামমাত্র খালটি পরিষ্কার করা হয়। এটি সচল থাকলে শহরের জলাবদ্ধতা দূর হবে আশা নাগরিক প্রতিনিধিদের। অনেকটা লোক দেখানো ভাবেই একটা অনুষ্ঠান করেন, এরপরে আবার যা তাই হয়ে যায়। এখানে খালের দুপাশেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক বাড়িঘরদর বা বসতি আছে। তারা এই খালটাকে আবর্জনার স্তূপে পরিণত করেছে। এটা যেন সাতক্ষীরা শহরের এখন ডাস্টবিন। ইনশাল্লাহ এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ কাজ যতক্ষণ না পর্যন্ত সমাপ্ত না হবে ততক্ষণ যুবদল প্রশাসনের পাশে থাকবে ইনশাল্লাহ। স্বচ্ছতার ভিত্তিতে এবং সাধারণ মানুষের অংশগ্রহণে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগে সাতক্ষীরার প্রাণশায়ের খাল আবার প্রাণ ফিরে পাক, এই প্রত্যাশা আমি করি। অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির জন্য খালের দুধারে ওয়াকওয়ে করারও আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রাণশায়ের খাল এটা সাতক্ষীরা আসলে প্রাণ, আমরা এটাকে প্রাণবন্ত করতে চাই এবং এটাকে আমরা তার জন্য যা যা করণীয় আমাদের সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমরা তা করি। খালটি বাঁচিয়ে রাখতে সবার সচেতনার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।